আরজিকরে চিকিৎসক খুনের ঘটনা ইতিমধ্যেই রাজ্য নয় গোটা দেশ তোলপাড়। তারই মধ্যে আবার নতুন করে আরও একটি ঘটনা সামনে এলো। জগৎবল্লভপুরে একেবারে দিনে দুপুরে বাড়ির মধ্যে ঢুকে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠছে একটি দলের বেশ কয়েকজন সদস্যদের বিরুদ্ধে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি একেবারে জগৎবল্লভপুরের মাজু মাঠঘুরালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বেলা 10টা নাগাদ একটি দল আসে, পাঁচজন সদস্যের একটি দল, যারা হরিনাম কীর্তন গাইতে গাইতে বাড়ি বাড়ি তারা ভিক্ষা করছিল এবং সেই মুহূর্তে এই গ্রামেরই, এই মাজু মাঠঘুরালি গ্রামেরই একটি বাড়িতে তারা ঢোকে এবং সেখানে ভিক্ষা চায়। এবং সেই মুহূর্তে বাড়িতে কোনো রকম পুরুষ সদস্য, ওই বাড়ির কোনো রকম পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে ওই দলেরই একজন সদস্য বাড়ির একজন তরুণীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, অশালীনভাবে তাকে ছোঁয়ার চেষ্টা করে, বিভিন্ন তার শরীরের জায়গায় তাকে হাত দেওয়ার চেষ্টা করে, এক কথায় শ্লীলতাহানির চেষ্টা করে। এবং তারপরেই ওই মহিলা তার বাড়ির পরিবারের সদস্যদের বিষয়টি জানালে ওই বাড়ি থেকে পাড়ার গ্রামের যে সমস্ত স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে জানানো হয় এবং তাদের তৎপরতায় ওই দলটিকে গ্রামবাসীরা তারা এখান থেকে চলে যাচ্ছিল, ওই দলের সদস্যরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। ঘটনা জানাজানি হতে বেগতিক ঘটনা বুঝেই কিন্তু তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল এবং সেই মুহূর্তে গ্রামবাসীরাই তাদেরকে গ্রাম থেকে একটু দূর সেখান থেকেই তাদেরকে আটক করে গ্রামে নিয়ে আসে, তাদেরকে মারধর করা হয়। এমনকি পরে জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে ওই 5 জন যে দলের সদস্য তাদেরকে গ্রেফতার করে আটক করে আপাতত নিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা একটা চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে, কেননা গ্রামবাসীরা যেটা জানাচ্ছে এই ইতিপূর্বে এরকম ঘটনা এই মাজু মাঠঘুরালি এই গ্রামে কোনোদিন হয়নি। এমনিতেই আরজিকরে চিকিৎসক খুনের মৃত্যুর ঘটনায় একেবারে তোলপাড়, শুধু রাজ্য নয় গোটা দেশ তোলপাড় এই মুহূর্তে চিকিৎসক খুনের, মহিলা চিকিৎসক খুনের ঘটনায়। তারই মধ্যে আবার এরকম একটি ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছে গ্রামবাসীরা সরাসরি শোনার চেষ্টা করবো। এটা হয়েছে বলতে ওরা 5-6 জন বেরিয়ে এবার সবাই তো বাড়ি চারিয়ে সব, কারোর বাড়ি বলছে মা সেবা নেবো, কারোর বাড়ি মানে পয়সা দিচ্ছে, বলছে মা 5 টাকা হবে না 10 টাকা দিন, 20 টাকা দিন, যে যেমন চাইছে সবাইকেই দিচ্ছে পয়সা। এবার দেওয়ার পরে কারোর বাড়ি গিয়ে বলছে মা আমার দিকে সেবা দিন, ওদের বাড়িতে গিয়ে ওই কথা বলেছে মা তোমাদের সেবা নেবো। বলছে আমাদের বাড়ির লোক নেই, আমি কী করে এখন এইসব জোগাড় করবো, এতগুলো লোকের সেবা। তখন বলছে মা আমাকে এক গ্লাস জল দিন, বলে জল দিয়েছে। জল খাওয়ার পর জল ফল খেয়ে দিয়ে জিজ্ঞাসা করেছে আপনার বাড়িতে কে কে আছে, তাহলে কে আছে সব জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করার পর বলে চলে গেছে, আবার জল খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার এসেছে, এসে বলছে মা 2টো মুড়ি দেবে, বলে মুড়ি বার করতে গেছে। সেই সময় মেয়েটা, এক নর্মাল মেয়েটা, সে দাঁড়িয়েছিল, তার গায়ে হাত দিয়ে মানে সে চলে গেছে। চলে যাওয়ার পরে তখন ও কাঁদছে খুব, ওর মা মুড়ি বার করে নিয়ে এসে বলছে কোথায় গেল রে, বলছে সে চলে গেছে আর খুব কাঁদছে। বলছে কেন কাঁদছিস? তখন অনেকক্ষণ পরে মানে ভয়েও বলতে পারছে না কথাটা, লজ্জা। তখন এরকম বলেছে যে এরকম মা আমার গায়ে হাত দিয়েছে। তখন সব পাড়ার ছেলে মেয়েরা মিলে সবাই পিছনে তেড়ে গেছে, গিয়ে দেখছে সব টোটো করে ওরা একদম ফটিগাছি পার হয়ে চলে গেছে। একটা হরিনামের দল এসেছিল 5 জন, তারা এসে মানে প্রতি বাড়ি বাড়ি যেমন নিচ্ছে ভিক্ষা নিচ্ছে, কিন্তু ওই যে বাড়িতে ঢুকেছিল ওই বাড়িতে কোনো ছেলে নেই, বাড়িটা একটু গলির ভেতরে। আর সেইখানে গিয়ে ঢুকে বলে আমাকে একটু জল দাও, আবার জল দিতে গেছে, বলে মা একটু কিছু খাবারের আপনার বাড়িতে একটু করবো, কি বললো ওটাকে সেবা নেবো, একটু সেবা দেবেন বলে ও কি মানে মুড়ি ফুড়ি কি জোগাড় করতে গেছে। সেই সময় মানে ওর একটা অ্যাবনর্মাল টাইপের মেয়ে আছে, সেই তার উপর মানে যেমন এগুলো পাশবিক মানে অত্যাচার এরম মানে লুকিয়ে এরম করছে, বলে এরকম 4বার মানে 2বার 3বার মানে ঘরে ঢুকে এরম করেছে। তারপর ওর মাকে যখন বলতে গেছে তখন বেরিয়ে চলে আসছে। আচ্ছা, আপনারা কি পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে তো সমস্যা, আমরা পঞ্চায়েত প্রধান সবাইকে ডাকিয়েছি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।